ক্রুশের ভালোবাসা আত্মত্যাগের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা গুড ফ্রাইডে পালন করছি, একটি দিন যা বাইরে থেকে দুঃখের কিন্তু ভিতরে ভরপুর আশার। এই দিনই আমাদের প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছিলেন, যাতে আমরা জীবন পাই, যাতে আমরা মুক্তি পাই, যাতে আমরা অনন্ত জীবন পাই। প্রথমত, ক্রুশ মানে ভালোবাসা। যোহন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তার প্রিয় পুত্রকে এই মানব জাতিকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। যিশু ক্রুশে মারা গিয়েছিলেন বাধ্য হয়ে নয়, ভালোবাসার কারণে। তিনি আমাদের পাপ নিজের উপরে নিলেন, যাতে আমরা আর পাপের ফল না ভোগ করি তার বিশ্বাসের দ্বারা। তাই বলে, যে কেহ যিশুকে বিশ্বাস করে তার সমস্ত পাপের ক্ষমা হয়েছে, সে অনন্ত জীবন পাওয়ার যোগ্য হয়েছে শুধু প্রভু যিশুর ভালোবাসার গুণে, অনুগ্রহের গুণে। তাই আমরা কি সেই ভালোবাসা বুঝতে পারছি, নাকি আজও অবুঝ হয়ে আছি? তাই আসুন আমরা যিশুকে ভালোবাসি, আমাদের মন্দ কাজ ত্যাগ করি, আর যিশুর শরণাপন্ন হই। আমরা যেন বলতে পারি, প্রভু যিশু, তুমি আমার জন্য ক্রুশে মারা গিয়েছিলে, তুমি আমাকে ক্ষমা করো, আমার পাপ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে নতুন জীবন দান করো। তখনই আপনি যিশুর ভালোবাসাকে উপলব্ধি করতে পারবেন। দ্বিতীয়ত, ক্রুশ মানে আত্মত্যাগ। যিশু খ্রিস্ট নির্দোষ ছিলেন, কোনো ভুল কাজ করেননি, পাপ কাজ করেননি, তবুও তিনি শাস্তি পেলেন। তিনি কাঁটার মুকুট পরলেন, চাবুক খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন আপনার আমার জন্য। যে আঘাত আপনার আমার প্রাপ্য ছিল, সে আঘাত প্রভু যিশু স্বয়ং ভোগ করলেন। আর প্রভু যিশু দেখালেন ক্রুশ মানে আত্মত্যাগ। সেখানে আপনার আমার জন্য তিনি নিজেকে ক্রুশবিদ্ধ করলেন, কারণ তিনি আমাদের জন্য নিজের জীবন দিলেন, যাতে আপনি আমি জীবন পাই। যিশায়া 53:5 লেখা আছে, আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হলেন, তিনি আমাদের জন্য আঘাতপ্রাপ্ত হলেন, তিনি আমাদের জন্য দুঃখ ভোগ করলেন। তাই আপনার আমার জীবনে যিশুর প্রতি ভালোবাসা, তার আত্মত্যাগের কথা যদি স্মরণ না থাকে, তাহলে আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, বাক্য বলে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যিশু খ্রিস্টতে অনন্ত জীবন। কারণ প্রভু যিশু আপনার আমার জন্য আত্মত্যাগ করেছেন, তিনি আপনার আমার জন্য আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি আপনার আমার জন্য রক্তের মূল্য দিয়েছেন, তিনি পাপের মূল্য রক্ত দিয়ে পরিশোধ করেছেন। তাই আপনার আমার প্রত্যেককে উচিত যিশুকে স্মরণে রেখে, তার আত্মত্যাগের কথা স্মরণে রেখে তার শরণাপন্ন হওয়া। তৃতীয়ত, ক্রুশ মানে ক্ষমা। ক্রুশে থেকেও যিশু বললেন, পিতা, এদের তুমি ক্ষমা করো। কি অসাধারণ! যারা তাকে হত্যা করছিল তাদের জন্য তিনি ক্ষমা চাইলেন। আজ একবার চিন্তা করুন, যিশুকে যারা হত্যা করছে, আঘাত করছে, যারা তার কাপড় খুলে দিল, যারা তার গায়ে থুতু দিল, যারা তাকে চাবুক মারল, তাদের জন্য প্রভু যিশু ক্ষমা ভিক্ষা করছেন।
তাদের যাতে শাস্তি না হয় তার জন্য পিতাকে বলছেন, তুমি এদের ক্ষমা করো। আমাদের জীবনে আমরা ক্ষমা শব্দটাকে ভয় পাই। আমরা অন্যকে ক্ষমা করতে চাই না, কিন্তু ক্ষমা শুধু পেতেই চাই। কিন্তু খ্রিস্টের প্রিয় বন্ধু, আজ প্রভু যীশু আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমরা কি ক্ষমা করতে পারি, নাকি আমরা এখনো রাগ ধরে রাখি? হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, হতে পারে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, হতে পারে বন্ধুর সাথে দ্বন্দ্ব, কিন্তু আমরা ক্ষমা না করে আজও সেই রাগ ধরে বসে আছি। আমরা একে অপরের সাথে কথা বলি না। তাই প্রভু যীশু আজ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ক্রুশ মানে ক্ষমা, ক্রুশ মানে অনুগ্রহ। ক্রুশের কাছে যখন এসেছো তখন যিশুর নামে ক্ষমা করতে শেখো। যখনই তুমি ক্ষমা করবে, তোমার জীবনে ঈশ্বরের ক্ষমা প্রদর্শিত হবে। প্রভু যীশু হলেন ক্ষমার সবচেয়ে বড় উদাহরণ, যিনি তার রক্ত দিয়ে, যিনি তার শরীর দিয়ে আমাদেরকে ক্ষমা শিখিয়ে গেছেন। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আসুন না একটিবার আমরা যিশুর চরণে গিয়ে ক্ষমা করতে শিখি। চতুর্থত, ক্রুশ মানে বিজয়। যিশুর মৃত্যু শেষ নয়, এটা বিজয়ের শুরু। শয়তান ভেবেছিল এই বুঝি সেই সব ফুরিয়ে গেল। শয়তান ভেবেছিল যিশু মারা গেল মানে অসুস্থ পীড়িত মানুষ আর সুস্থ হবে না, মৃত আর জীবন পাবে না, দুঃখ সমস্যা কষ্টে যারা আছে তাদের আর সুরাও হবে না। কিন্তু খ্রিস্টের প্রিয় বন্ধু, প্রভু যিশু দেখিয়ে দিলেন ক্রুশই হলো বিজয়, ক্রুশই হলো আশার আলো, ক্রুশই হলো অনুগ্রহের নিদর্শন। যারা ক্রুশের শরণাপন্ন হবে তাদের জীবনে আশা আসবে, তাদের জীবনের স্বপ্ন পূর্ণ হবে। শয়তান ক্রুশই ভেবেছিল এই বুঝি শেষ, কিন্তু খ্রিস্টের প্রিয় বন্ধু, যিশু মৃত্যুর পরে 3 দিনের মাথায় আবার বেঁচে উঠলেন। তাই তিনি দেখালেন ক্রুশই হলো বিজয়ের জায়গা, ক্রুশই হলো অন্ধকারের পরে আলো আসার জায়গা, ক্রুশই হলো মৃত্যু থেকে জীবনে ফিরে আসার জায়গা। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনার যতই কষ্ট হোক যিশু তা বোঝেন। আপনি একা নন, তিনি আপনার সাথে আছেন। তিনি আপনার অনুগ্রহ করার জন্য আপনার পাশে দাঁড়িয়ে আছেন। আপনি কি পাপ থেকে ফিরবেন? আপনি কি অন্যদেরকে ক্ষমা করবেন? আপনি কি যিশুর পথে চলবেন? যখনই চলবেন তখনই আপনার জীবনে বিজয়ের যাত্রা শুরু হবে। সর্বশেষে বলতে চাই, গুড ফ্রাইডে আমাদের শেখায় ভালোবাসা কখনো হার মানে না, আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ঈশ্বর সব সময় আমাদের জন্য কাজ করছেন। তিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখছেন। আপনি কি করছেন? আপনি কি যিশুর শরণাপন্ন হয়েছেন? আপনি কি ক্রুশের শরণাপন্ন হচ্ছেন? আপনার হৃদয়ে কি যিশু আছে? আপনার হৃদয় কি শয়তানের কার্য করছে নাকি ঈশ্বরের কার্য করছে? প্রভু যিশু আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছেন। আমরা দেখলাম প্রভু যিশুর ভালোবাসা। আপনার জীবনে কি অন্যের প্রতি তদ্রূপ ভালোবাসা আছে? আসুন না একটিবার আমরা যিশু শরণাপন্ন হই, তাকে বলি, হে প্রভু যিশু, তুমি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছ। আমাদের হৃদয়কে পরিবর্তন করো, যেন আমরা তোমার মতো ভালোবাসতে ও ক্ষমা করতে পারি। যখনই আপনার জীবনে প্রভু যিশুকে আহ্বান করবেন, তখনই প্রভু যিশু আপনার ডাকে সাড়া দেবে। ঈশ্বর তার বাক্য দাস করুন। আমেন।